আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আই হোপ আমিও খুব ভালো আছি। শুভ সকাল সবাইকে। যে যেখান থেকে আমার এই ছোট্ট ভিডিওটা দেখতেছো, তোমরা একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করে দিবা। তো চলো আজকের দিনটা কিভাবে সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ঘুম থেকে উঠেই কিন্তু মার শব্দ পেয়ে রান্নাঘরে চলে আসলাম। দেখো আজকের ভিডিওটা কিন্তু রান্নাঘর থেকে শুরু করেছি, দেখতে থাকো। মা দেখতেছিলাম যে ডাল ভুনা করতেছিলেন কাঁচা ধনিয়া পাতা দিয়ে, যেতে সকালে নাস্তা করা হবে। আর এদিক দিয়ে কিন্তু রুটি বানানো হয়ে গেছে। তো আমি কিন্তু মার শব্দ পাই উঠে গিয়েছি, কারণ আমার মা কিন্তু আমার জন্য কোনো কাজ রাখে না, যেটা সামনে পায় সেটাই করে ফেলে। মা তো মাই। তো এই তো কাঁচা ধনিয়া পাতা দিয়ে কিন্তু ডাল ভুনা অনেক মজা। গতকালকে কিন্তু ভিডিও দিতে পারি নাই, তোমরা কিছু মনে করো না, সরি। তো এখন থেকে ভেবেছি যে একদিন পর পর ভিডিও দেব। এই তো ডাল ভুনাটা হয়ে গেছে। তো আমরা তো এখান দিয়ে অফ ক্যামেরা নাস্তা করেই ফেলেছি সবাই মিলে, শুধু ছোট বোন বাকি আছে আর সবাই করে ফেলেছি। আর আমি এদিক দিয়ে নিয়ে নিয়েছি শুটকি রান্না করব, তার জন্য সিম আলু কাইটা নিচ্ছিলাম। আজকে কি কি বাজার আসছে সেটা তোমাদের সাথে একটু শেয়ার করব। দেখো, তো নতুন আলু দিয়ে কিন্তু সিম দিয়ে অনেক মজা। তারপরে আমি শুটকির তরকারিটা কেটে আসছি ছোট বোনকে ডাকতে। আয়সা দেখতেছি সে মোবাইল টিপতেছিলেন, সে কিন্তু ঘুম থেকে উঠছে কিন্তু উঠতেছে না। বলছি যে নাস্তা খাও, নাস্তা খাই ঘরে কাজ করো, সে বলতেছে উঠতেছি। আর এখানে তো মিনি ময়নাটা তার পিছনে শুয়ে আছে, দেখো। তারপরে এই তো আমার যেই কাজ সেই কথা, আর সেই কাজ নিয়ে ব্যস্ত হয়ে গেলাম। ছোট ভাই বলতেছিলেন যে তার ঠান্ডা লাগে না গরম লাগে, এই জন্য বলতেছিল কম্বল উঠায় ফেলাও। তার জন্য আমি একটা কম্বল ভাঁজ করে এখানে রাইখা দিচ্ছিলাম। আর যখন শীত চলে যাবে এই ওয়ারড্রোবটা কিন্তু একদম কম্বল, তারপরে শীতের যত আছে আমাদের কম্বল আছে সব এটা ভরে যাবে। তখন আমি তোমাদেরকে দেখাবো। এটা কম্বলের জন্য রেখেছি ওয়ারড্রোবটা। তো যাই হোক, এখন রেখে দিলাম। তারপরে কিন্তু আরো কাজ আছে আমার। কম্বল ভাঁজ করে চলে আসছি কাপড় চোপড় ভাঁজ করার জন্য। গতকালকে কাপড় চোপড় ধুয়ে নিয়েছিলাম, তো কাপড় চোপড়গুলা একটু ভাঁজ করে নিচ্ছিলাম, ওয়ারড্রোবে রাখবো। এই তো দুপুর হয়ে যাচ্ছে। তো দুপুরের সময় কাপড় চোপড়গুলা দেখতেছি একটু রোদও ভালো উঠছে, এই জন্য কাপড়গুলা শুকায় নিয়ে আসছি, এখন ভাঁজ করে রাখতেছিলাম ওয়ারড্রোবে। যারা আমার ভাইয়া বা আপুরা যারাই আমার ভিডিওগুলো দেখতেছো, যে যেখান থেকে দেখো একটা লাইক দিও যদি কোনো অংশ তোমাদের ভালো লাগে তাহলে। কারণ তোমরা তো জানো একটা ভিডিও করা কিন্তু অনেক কষ্ট। জানি না তোমাদের ভালো লাগবে কিনা, তারপর চেষ্টা করি। আর এই তো মা ছোট মাছ নিয়ে আসছে। তো ছোট মাছগুলো কিন্তু আমার খুবই পছন্দ, পুঁটি মাছ। আর এই পুঁটি মাছগুলো এখন আমরা কাটার জন্য রেডি হব। আর কিন্তু আমি একটু ধইরা দেখবো। আর এই মাছটা কিন্তু কাটায় আনা যায় না বাজার থেকে। বড় মাছ যেগুলো সেগুলা আমার মা কাটায় আনে, কিন্তু ছোট মাছ তার কাইটা দিবেন, এইগুলো তো অনেক টাইমের ব্যাপার। তো এইগুলো বাসায় নিয়ে আসছে। মা বলতেছিল যে এগুলো একটু কাইটা নাও, এটা বলতেছিল। তো ছোট বোন উঠছে, তো আমি বললাম যে তাহলে ছোট বোনকে দিয়ে আসি মাছ কাটার জন্য। আর এই যে সিল্কার কাপ বলা হয়, আবার কেউ মিনার কাপ বলে, এই মাছটা কাইটা আনা হয়েছে, কাটায় আনছে। তো মাছ কাটতে দিয়ে দিছি। আর এদিক দিয়ে দেখতেছি যে 2-3 দিন আগে টিভি আনছে, তোমরা তো জানো, তোমাদেরকে দেখাইছি। কিন্তু টিভি কিন্তু এখনো সেট করা হয়নি। আর এই তো দেখো ভাইয়ের পরীক্ষা চলতেছিল ভার্সিটির, এই জন্য ভাই ঠিক করতে পারে না। আর এই যে দেখো, তো আজকে টিভিটা ঠিক করে নিবে। এখানে পুরান টিভিটা ছিল, এই যে পুরান টিভিটা ফ্রিজের এই সাইডে নিয়ে দাঁড়া করে রাখছি, কারণ বিড়াল আছে বাসায়, যদি ফেলে দেয় ভেঙে যাবে, এই জন্য। এই টিপিটার কিছুই হয় না, একটু কালার ডিসকালার হয়ে গেছে, একটু কালারটা ভালো লাগে না, এই জন্য। এটা ছিল ওয়ালটন, তো এখন সনি টিভি নিয়ে আসছে, এটা তো তোমরা দেখেছো। আর ওদিক দিয়ে তো ভাই টিভি ঠিক করতেছিল, আর এদিক দিয়া মাছ কাটার জন্য বসে পড়েছিল। দেখো মা আর ছোট বোন মাছ কাইটা নিচ্ছিল, আর এক গাদা ধইনা পাতা নিচ্ছিল, যে ধইনা পাতা ভর্তা করবে। তো আজকে দুপুরে থাকবে ছোট মাছ আমাদের দুপুরের খাবারে। আর এখানে তো আমাদের মিনি ময়না দাঁড়ায় দাঁড়ায় দেখতেছিল, একদম ভদ্র, কোনো কিছু না দিলে মুখ দিবে না কোনো কিছুতেই। আর এই তো টিভিটা সেট করে ফেলছে, দেখো কি সুন্দর হয়েছে। যেখানকার যে জিনিসটা ওখানে ওই জিনিসটা দিলেই ফুটে।
তো ভাই দেখতেছিল চেক করে কেমন লাগতেছিল। তো যাই হোক, এখানে অনেক ভালো লাগতেছিল যে ইউটিউব সেট আপ করা আছে, ভালোই লাগে, টিভিটা খারাপ না। আর এই তো রান্নাঘরে চলে আসছি। আজকে ছোট মাছ রান্না করা হচ্ছে। আর এদিক দিয়ে মুরগি অনেক দিন হয়েছে, মুরগির হাত পা এগুলা ছিল, তো সেগুলা ছোট বোন বলতেছে আমাকে এগুলা রান্না করে দাও, আমি 2-3 দিন পর্যন্ত খাবো। আর ওর পা হাত পা এগুলো অনেক পছন্দ করে। তো আমি সুন্দর করে মশলাটা কষায় নিচ্ছিলাম। তো ছোট বোনের জন্য হাত পা রান্না করে দেব। মুরগির হাত পা নাকি অনেক ভালো লাগে ওর কাছে, দেখো। আর ছোট মাছ রান্না করব আজকে দুপুরের জন্য। আর এই যে মুরগির হাত পা, আর হয়েছে যে মিনার কাপ না ছিলকার কাপ তোমরা বলো, সেটা টমেটো দিয়ে ভুনা করব। এটাই হবে আজকে দুপুরের জন্য। আর ভিডিওটা বেশি বড় করব না, একদম ছোট করব। তো একটু কষায় নিচ্ছিলাম, দেখো। দেখছো? আর এদিক দিয়ে দেখো আমার ছোট মাছের চচ্চড়িটা হয়ে গেছে, এই যে একটুখানি করে নিছি। তো যাই হোক, আর এদিক দিয়ে চলে আসছি রান্নাঘরে, একটু র্যাকটা ঠিক করে নিচ্ছিলাম। বাটিগুলো র্যাকের ভিতরে আয়না রাইখা দিছে। মানে একদিন যদি ঘরে কোনো কাজ না করি তাহলে মনে করো যে ঘর আর ঘর থাকে না। একটু গুছাই নিচ্ছিলাম। তোমরা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখো একটু কমেন্টে জানাও। যাই হোক, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তার জন্য একটু ছোটই করে ফেললাম। তো ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো একটা কমেন্ট করে জানিয়ে দিবা, অবশ্যই অবশ্যই অনেক খুশি হব। আল্লাহ হাফিজ, ভালো থাকো।